সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে আমি আল্লাহ তোমাকে ঘুরিয়ে আনবো, আবার পুনরায় তোমাকে আল্লাহ পাক বলেন পুনরায় তোমাকে আবার আমি হাসরের দিন আমি এই মাটি থেকেই তোমাকে উঠাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহ পাকের কথা। একজন দিনদার বাদশা ছিল, সে যখন ইন্তেকাল করবে চিন্তা করলো আমার 3টি সন্তান আছে, 3টি সন্তানের ভিতর আমি যদি কাউকে নির্দিষ্ট করে আমার এই রাজত্ব আমার এই ক্ষমতা যদি তার হাতে দিয়ে যাই, তাহলে আমি যদি বড় সন্তানকে দেই তাহলে আমার দ্বিতীয় যে সন্তান আছে সে আমার উপর গুসা হবে, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাবে, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করবে, তা আমি তাকে দিয়ে যাব। আমি যদি ছোট সন্তানকে দিয়ে যাই তাহলে বড় যে 2জন আছে ওরা ছোটজনকে আক্রমণ করবে, ছোটজনকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি একটা কাজ করি, আমি একটা বুদ্ধি করি, একটা পলিসি করি, কৌশল করে বেশি রাজত্ব কাকে দেওয়া যায়। এবার বড় ছেলেকে ডাকতে বলছেন, বেটা আমার সামনে আসুন। জি আসছি। বলে বলো তো দেখি এই রাজত্ব আমাকে কে দিয়েছে? বড় সন্তান বলেছে, কেন? দাদা আপনাকে দিয়েছে। তার মানে তার বাপ, তার দাদা এক সময় এই দেশের বাদশা ছিল। আপনারা ময়দানে আছেন, যেমন কথা কিন্তু শুরু, কথা আগা এবং কথা বোঝার জন্য আমার দিক খুব ধ্যান মুতজ্জ হয়ে বসে থাকতে হবে, না হলে কথার আগা এবং কথা কিছুই বোঝা যাবে না। বড় সন্তানকে ডাকিয়ে বলেছে, আমি তোমাকে একটি পরীক্ষা করে তারপর তুমি যদি আমার কাছ থেকে ক্ষমতা নিতে চাও, পরীক্ষায় পাশ করলে তোমাকে ক্ষমতা দিয়ে দেব, আর না পাশ করলে তোমাকে ক্ষমতা দেব না। বলো তো দেখি ক্ষমতা দেওয়ার মালিক কে? বড় সন্তান বলেছে, পিতা ক্ষমতা দেওয়ার মালিক হলো আমার দাদা। তার মানে তার দাদা বাদশা ছিল, যখন মারা যায় তার সন্তানকে তার দায়িত্ব দিয়ে চলে গেছে। মেজ ছেলে তোমার কি অভিমত বলো তো দেখি? মেজ ছেলে বলেছে, আমার তো ধারণা তাই, কারণ আমার দাদার হাতে ক্ষমতা ছিল, আমার দাদা যেহেতু এখন নাই, ওই দাদাই তো আপনাকে ক্ষমতা দিয়েছিল। ঘুরে ফিরে 2জনের কথা এক, কথা ঠিক না? ছোট সন্তানকে ডাক দিয়ে বলেছে, বাবা বলো এই রাজত্ব দেওয়ার মালিককে? ছোট সন্তান গিয়ে আনিছিল, সে তার পিতাকে ডাক দিয়ে বলেছে, বাবা ক্ষমতা দেওয়ার মালিক আমার দাদা নয়, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আমার দাদা নয়, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার দাদা আপনাকে ক্ষমতা দেয় নাই, ক্ষমতা দিয়েছেন কে? আরো বলেছে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? এই জন্য ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক যেহেতু আল্লাহ, এই জন্য দুপুরের খানা রেডি করেও তার ভাগ্যে জোটে নাই, আছে না নাই? খানা রেডি হয়ে গেছে, এরান হয়েছে, আর সময় নাই। 45 মিনিট সময় বেঁধে দেওয়া হলো, 45 মিনিট সময়ের ভিতরে এ দেশেও থাকার সুযোগ নাই, এদেশ থেকে আপনাকে চলে যেতে হবে। আপনার পিতাকে এর চাইতেও কম সময় দেওয়া হয়েছিল, এর আগেই খতম হয়ে গিয়েছে। আপনি সময় লম্বা করার দরকার নাই, 1 ঘন্টা সময়, 45 মিনিট সময় দেওয়া হয়েছে আপনাকে, আপনার দেরি করার সুযোগ নাই, বক্তব্য দেওয়ার সুযোগ নাই। যে খাবার আপনি রেখেছেন এই খাবার খাওয়ার সুযোগ নাই, 45 মিনিট ভিতরে এই দেশ থেকে আপনাকে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? দুপুরে খানা খাওয়ার সুযোগ হয় নাই, বড় বড় মাছের খানা পাক হয়েছে, দুপুরে খানা খাওয়ার সুযোগ হয় নাই। আমি
হারিয়ে যাওয়ার ইতিহাসটা সাজনাদের, কিন্তু ঠিকই আমার আল্লাহ পাক দেশ থেকে টানিয়ে দিয়েছে। তাকে কথা ঠিক না? এগুলো ক্ষমতার মালিককে চিনিয়ে নেওয়ার মালিককে, যিনি দেওয়ার মালিক তিনি চিনিয়ে নেওয়ার মালিক। তাই ক্ষমতা আমার দাদা আপনাকে দেয় নাই, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। পিতা দুই সন্তানকে ডাক দিয়ে বলেছে, বাবা তোমরা পরীক্ষায় ফেল করলে কারণ হলো তোমরা দুইজনই উত্তর দিতে পারো নাই। ক্ষমতা আমার যা তোমার দাদা দেয় নাই, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। যা প্রথম প্রশ্নে যেহেতু পারো নাই, দ্বিতীয় আরেকটি প্রশ্ন করে দেখি। দ্বিতীয় প্রশ্ন হলো, বড় সন্তানকে ডাকতে বলেছে, আব্দুল্লাহ তোমার নিকট থেকে জানতে চাই এই পৃথিবীর ভিতর সবচাইতে সস্তা কোন জিনিস? সবচাইতে একেবারে সস্তা, যার কোনো মূল্যই নাই, যার কোনো দাম নাই, এমন একটি সস্তা জিনিসের কথা বড় সন্তান তুমি বলো। বড় ছেলে বলেছে, আমার কাছে আমার ধারণা হয়, আমার মনে হয় পৃথিবীতে পানির চাইতে আর সস্তা হইতে পারে না। আটলান্টিক মহাসাগর থেকে যদি কেউ এক মুখমা পানি খায় অথবা এক কলসি পানি নিয়ে নেয়, কেউ কি বাধা দেবে? পোড়াই করে আনা লাগবে। কথা বলেন, পোড়াই করে আনা লাগবে? বড় ছেলে বলেছে, আমার কাছে ধারণা হয়, আমার মনে হয় সবচাইতে সস্তা হলো পানি। ছোট মেজো ছেলেকে জিজ্ঞাসা করেছে, বাবা তোমার কি ধারণা বলো তো দেখি। মেজো ছেলে বলেছে, আমার তো তাই ধারণা হয়। আমার বড় ভাই সাহেব বলেছে, আমাকেও ওটাই মনে হয়। ছোট ছেলে তুমি বলো তো দেখি। ছোট ছেলে নাম দিয়ে বলেছে, না না না, পানি সস্তা নয়, এর চাইতেও সস্তা এমন একটি জিনিস আছে বাবা গো। আমি তোমারে জানাইতে চাই, তোমারে বোঝাইতে চাই। আমার ধারণা অনুযায়ী, আমার থিওরি অনুযায়ী, তুমি যদি বাবা সেখান থেকে মারা যাও, তোমার এই লাশটা আমি যদি ঘোষণা করে দেই আগামীকাল কি চাও, এই দেশের বাদশা যিনি ছিল তিনি মারা গিয়েছে, তার লাশটা বিক্রি করা হবে। বলুন তো বাবা, এই লাশটা কি কেউ ক্রয় করে নেবে? কেউ ক্রয় করবে? কেউ ক্রয় করবে না। কিন্তু এক বর্তা পানিও বিক্রি হয়, এটার দাম আছে, এটার মূল্য আছে, কিন্তু লাশের কোন মূল্য নাই। আপনি মনে দেখেন, আপনি মারা যান, মারা গিয়ে দেখেন, আমি যদি ঘোষণা করি যে দেশের বাদশা তিনি মারা গেছে, তার লাশটা বিক্রি হবে, দেখবেন আপনার লাশটা ক্রয় করার জন্য কেউ এখানে আগমন করবে না। কথা ঠিক কি না? হয় দুইটি সন্তানকে ডাকতে বলেছে, বাবা তোমরা তো আমার প্রশ্নে জবাব দিতে পারো নাই, কারণ তুমি মনে দেখো তোমার লাশের কোনো কদর নাই, কোনো দাম নেই। এমনকি যে লোকটা 10 টাকার মালিক ছিল, ওই লোকটা মারা যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে ঘরের লোকেরা বলবে, আর দেরি নয়, 10 তলার ভিতর আমার আব্বা ইন্তেকাল করেছে, আর দেরি নয়, ওখান থেকে নামিয়ে তাড়াতাড়ি উঠানের ভিতর নিয়ে যাও। কিছু সময় পূর্বে ছিল কয়তলার মালিক, আরো করে কয়তলার মালিক, 10 তলার মালিক, এখন হয়ে গেছে, এখন সে হয়ে গেছে 5 তলার মালিক। নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। পূজা নমরুদ, পূজা কারুন, পূজা ফিরাউন, পূজা নমরুদ সুবহানাল্লাহ, পূজা শওকত শাহ, পূজা তখতে সুলাইমানি। লা ইলাহা উলামায়ে কেরাম যারা আসবেন তারা স্টেজে বসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ।
বলি করুন। তাহলে মরা লাশের কোনো দাম নাই, কথা ঠিক কিনা? দাম আছে? বাবা তোমরা দুইজনই আমার এই প্রশ্নের জবাব দিতে পারো নাই। এবার বলেছে তৃতীয় প্রশ্নে হলে উত্তর দায়িত্ব দিয়ে দেব। 3 নম্বর প্রশ্ন হলো বলো তো পৃথিবীর ভিতর সবচাইতে দূরের কোন দেশটি রয়েছে? বড় ছেলে বলে দিল পৃথিবীর ভিতর সবচাইতে দূরের দেশ হলো যেই দেশ থেকে সূর্য উদিত হয়। জাপানের দেশে সেইটার কোন দেশ দূর হইতে পারে? মেজো ছেলেকে বলেছে বাবা তুমি বলো তো দেখি সবচাইতে দূরের কোন দেশটা? একই জবাব দিয়েছে বড় ভাই, যা বলেছে আমারও ধারণা তাই। ছোট ছেলেকে বলেছে আব্দুল্লাহ তুমি বলো তো দেখি। ছোট সন্তান বলেছে বাবা না না না, সূর্য উদিত দেশটা সবচাইতে বড় না, সবচাইতে দূরে নয়, সবচাইতে দূরে হলো আপনি যেখানে বসে আছেন আপনার পিছনে আমার দাদার কবর দেওয়া হয়েছে। বলুন তো বাবা আমার এই দাদাকে কতদিন আগে কবরে রেখেছেন? বাপে জবাব দিয়েছে 20 বছর আগে তোমার দাদাকে এখানেই দাফন করেছে। আমার ডান পাশে দেখো তোমার দাদার কবর। পরে ছোট সন্তান ডাকতে বলেছে বাবা তাই যদি হয়ে থাকে একটি প্রশ্ন আপনাকে জানতে চাই, আমেরিকার খবর নেওয়া যায়? বলে তা যায়। তার চাই তার দূরের খবর নেওয়া যায়? বলে তাও যায়। পৃথিবীতে এখন তো পৃথিবীটা হাতের মুঠে, কথা ঠিক কিনা? বলুন বাবা 20 বছর আগে আপনার বাবাকে এইখানে দাফন করেছেন, আজ পর্যন্ত কি আপনার বাপের খবর নিতে পেরেছেন? বাদশা বলেছেন আটা তো পড়ে নাই। তাহলে আপনি এখন বুঝে নেন পৃথিবীর সবচাইতে দূরের দেশটাই হলো কবরের দেশ। ওই কবরে আমাদের যাওয়া লাগবে কিনা? ওই কথাটাই আল্লাহ বুঝাইলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পাক উঠাবো। কাজেই দুনিয়া তোমাদের বাঁচার জায়গা না, এটা হলো মরার জায়গা। আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক এই পৃথিবীতে মওত এবং হায়াত সৃষ্টি করেছি। আমি এটা পরীক্ষা করার জন্য দেখি তোমাদের ভিতরে কে আসো, সুন্দর আমল করে আমি আল্লাহ পাকের কাছে আসো। কাজে পৃথিবীতে কেউ আমরা বাঁচবো, আরো জোরে কেউ না বাঁচবো, কেউ বাঁচবো না। আমরা একদিন মারাই যাবো, হয়তো 50-60 বছর পরে এই দুনিয়া থেকে আমাদের একদিন চলে অবশ্যই যেতে হবে। আল্লাহ পাক অন্যত্র এই কথাটা বলেন। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন মরণ অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে যদি তোমরা সুদৃঢ় দুর্গার ভিতর অবস্থান করো। বরাবর হ্যাঁ ঠিক জি জি জি। গণতান্ত্রিক দেশ না এটা, অধিকার সবার সমান। এতদিন আপনারা ভোট দিতে পারেননি, ওটা আমি বলবো না, ওটা বলবো না। গণতান্ত্রিক দেশ এটা তো ঠিক আছে, কথা বলেন ঠিক আছে নি? আগের দিনে আমরা দেখছি